লাইলাতুন নিসফে মিন শাবান। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে অকাট্য দলিল আদিল্লার আলোকে শবে বরাত। একদল বলছে শবে বরাতের কোনো অস্তিত্বই নেই, আর একদল শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝে লাইলাতুন নিসফে মিন শাবান, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে শবে বরাত। ইসলাম বাড়াবাড়ি কেউ পছন্দ করে না, আবার ছাড়াছাড়ি কেউ পছন্দ করে না। ইসলাম হচ্ছে বাইনাত তাফরিত ওয়াল ইফরাত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে ইসলাম হচ্ছে মধ্যমপন্থী একটি জীবন ব্যবস্থা, যাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। সম্মানিত হাজিরিন, শবে বরাত, যারা বলে শবে বরাতের অস্তিত্ব নেই, তারা বলতে চায় যে শবে বরাত হাদিসেও নেই, কোরআনেও নেই। আমিও বলি, হ্যাঁ বন্ধু, শবে বরাত কোরআন হাদিসে নেই। তাহলে নামাজও কোরআনে নেই, রোজাও কোরআনে নেই, বেহেশতও কোরআনে নেই, দুজুগও কোরআনে নেই। নামাজ কি হাদিসে আছে? কোরআনে আছে? নাই। সালাত আছে, নামাজ নাই, সালাত আছে। রোজা নাই, সওম আছে। বেহেশত নাই, কি আছে? জান্নাত। দোজখ নাই, আছে কি? জাহান্নাম। তাহলে শবে বরাত হাদিসে কোরআনে না থাকলেও আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আমার বন্ধুগণ, ১.৫ শতাধিক হাদিসের গ্রন্থ, ১.৫ শতাধিক হাদিসের গ্রন্থে ১৫ জন সাহাবী থেকে ২০০ এর অধিক বর্ণনা রয়েছে শবে বরাত সম্পর্কে। তো প্রসিদ্ধ কয়েকটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত্র আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা মা কানা মিন মুশরিকিন, তবে যারা মুশরিক, শিরিক করে, আও মুশাহিনিন লিআখিহি, এবং যে ব্যক্তি তার ভাইয়ের সাথে, নিজের ভাই হোক অথবা মুসলমান ভাই হোক, তার সাথে হিংসা করে, বিদ্বেষ করে, এই 2 শ্রেণী ছাড়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা, সমস্ত বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবানের 15তম রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছাকাছি চলে আসেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করে দেন। ইল্লা লিইসনাইন, 2 শ্রেণী ছাড়া, ওই যে হিংসুক আর যে হত্যাকারী। এখানে আসছে হিংসুক আর হত্যাকারী, আগের হাদিসে আসছে মুশরিক আর হিংসুক। তাহলে তিনটাই মুসনাদে আহমদে হাদিসটি উল্লেখ রয়েছে। 3 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের 14তম দিবাগত রাত্রে অবতরণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, ওই দুই শ্রেণী ছাড়া। হাদিসটি উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজাহ। 4 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি রয়েছে। আগের হাদিসে যে অর্থ, এই হাদিসের একই অর্থ। 5 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15তম রাত্রি আসে তখন তোমরা ওই রাত্রি নামাজে দাঁড়ায়া যাও, নামাজ পড়ো। আর তারা বলে শবে বরাতের কোনো নামাজ নাই, হাদিস বলে নামাজ আছে, তারা বলে নাই। আমরা কোনটা মানবো? হাদিস মানবো না তাদের কথা মানবো? আসুমু নাহারাহা, আর তার দিনে রোজা রাখো, রাত্রে দাঁড়াও, কিয়ামুল লাইল করো, আর দিনে রোজা রাখো। কেননা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস সামা ফিল গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন 14তম দিনে যখন সূর্য ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার আসমানে নাজিল হন, অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু, এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, কে আছে অভাবী, আমার কাছে চাও, তোমার অভাব দূর করে দেব, তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায়া দেব। কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই, আল্লাহর দরবারে অভাব নাই। বাবাও খায় আল্লাহটা, বাবার কবরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসলে তিনি শান্তিতে থাকেন, আর রহমত না আসলে কবরে তার অবস্থা কি আছে আল্লাহই ভালো জানে। বাবার কাছে চায়া কোনো ফায়দা নাই, চাইতে হবে বাবার আল্লাহ যিনি, আমার আল্লাহ যিনি, তার কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আলা মুবতালান ফাহু আফিয়াহু, আলা কাযা আলা কাযা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কে আছে অসুস্থ ব্যক্তি, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। আলা কাযা আলা কাযা, এভাবে আল্লাহ তাআলা এক একটা বিষয় উল্লেখ করে 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 বান্দাকে ডাকেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। এভাবে সূর্য ডুবার পর থেকে বলতে বলতে হাত্তা ইয়াতলু আল ফাজরু, সুবহে সাদিক পর্যন্ত, সেহরির টাইম শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সারা রাত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারা রাত ডাকবে আর বান্দা ঘুমায়া থাকবে। এটা কি হয়? কি বলেন, এটা হয়? হাদিসটি রয়েছে আল মুসনাদুজ জামে এবং সুনান ইবনে মাজাহ। 6 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে আমার বিছানায় নবীজি ছিলেন, তাকে ঘুম থেকে জেগে দেখি গভীর রাত্রে নবীজিকে পাচ্ছি না। তখন আমি খুঁজতে 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 দেখলাম মসজিদে নববীর কাছে জান্নাতুল বাকি রয়েছে, জান্নাতুল বাকির কাছে নবীজি দাঁড়ায় আছেন, মুর্দাদের জন্য দোয়া করছেন।
নবীজি আয়েশাকে দেখে বললেন, আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আমি তোমার ঘর ধুইয়া যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে জুলুম করবে, তুমি কি আশঙ্কা করছো? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি ধারণা করেছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়ার আসমানে আসেন এবং ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শাহরে গনামি কালবিন, বনি কালাবের হাজার হাজার বকরি ছিল, ছাগল ছিল, এটা প্রসিদ্ধ উদাহরণ দেওয়া হতো। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বললেন, ওই যে বনি কালাবের যত বকরি আছে, হাজার হাজার বকরি আছে, তাদের গায়ে যত পশম আছে, ওই পরিমাণ পশম মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি আকসারা, মানে তার চেয়েও বেশি মানুষের গুনাহ ক্ষমা করে দেন। এই যে 6টা আমি হাদিস বললাম, 1 2 3 4 5 6, 6টা হাদিস, এর মধ্য থেকে প্রথম 4টা হাদিস নিয়ে কোনো মুহাদ্দিসিনের কোনো কথা নাই, এগুলা বিনা দ্বিধায় বিনা ইখতিলাফে সহিহ। পরের 2টা হাদিস হলো একটু সনদে দুর্বল। দুর্বল হাদিস যদি হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত যে হাদিস যদি সনদে দুর্বল হয়, হাদিস নবীজির কথা, এই বিষয় তো আর দুর্বল না। নবীজি কি দুর্বল বলেছেন? কথা কয় না। সনদে দুর্বল, কার থেকে কে বর্ণনা করেছে, এই সনদে দুর্বল, নবীজির কথা দুর্বল না। সনদ যদি দুর্বল হয়, ওই হাদিসগুলো আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কোন আকীদার বিষয় গ্রহণযোগ্য না। সনদ দুর্বল হলে আকীদার বিষয়ে হাদিস গ্রহণ হবে না। হ্যাঁ, যদি কোনো আমলের ফজিলত বর্ণনা করা হয় তখন সেটা গ্রহণযোগ্য। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। তো আগের 4টা হাদিস, পরের 2টা হাদিস, এই হাদিসগুলা আগেরগুলা শক্তিশালী, পরেরগুলা একটু দুর্বল। এই জন্য যে সমস্ত ভাইরা বলেন যে শবে বরাতের অস্তিত্ব নাই, তাদের একজন ইমাম আছে নাসিরউদ্দিন আলবানী, যাকে আমরা মানি না, তারা মানে। আমরা হানাফিয়া তাকে মানি না, তার তাহকিক আমরা গ্রহণ করি না, কারণ আমাদের ইমামের অভাব নাই। ওনারা এই নাসিরউদ্দিন আলবানীকে গ্রহণ করে, মানে তার সমস্ত কথা তারা চোখ বুঝে চোখ বন্ধ করে মেনে নেয়। এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সহিহার 3 নম্বর খণ্ডে 138 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে শবে বরাতের হাদিসগুলো সবগুলো মিলালে এমন অবস্থায় পৌঁছে যে সেটা সহির দরজায় পৌঁছে যায়। সহি হওয়ার জন্য এত দলিল লাগে না। এই হাদিসগুলোর সনদ এমন পর্যায়ে পৌঁছেছে, সবগুলো মিলালে সহি গ্রহণযোগ্য হাদিস হওয়ার চাইতেও আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের ইমাম যেটা বলে তারা এটাও মানল না, তার মানে তারা বিচার মানি তাল গাছ আমার। নাসিরউদ্দিন আলবানীকে মানবো, কিন্তু শবে বরাত মানবো না। শবে বরাতে কি হয়? নামাজ হয়, দোয়া হয়, তেলাওয়াত হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। এগুলো কি একটাও খারাপ? হাদিসে আছে না নাই? তাহলে আমরা কি তাদের ইউটিউব শায়েখদের কথা মানবো না কোরআন সুন্নাহর কথা মানবো? যদি আপনাদের কোনো শায়েখ থেকে থাকে, আমি আসি আব্দুল মতিন জামে মসজিদের মিম্বার থেকে বলছি, আমি তার সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় বহস করতে আমি প্রস্তুত রয়েছি। যে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, হাদিসগুলো বর্ণিত আছে, তাদের মধ্যে হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু মুসা আশআরী, হযরত আবু সালাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন ওমর, আবু উমামা,
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, আবু আমর, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 15 জন বিখ্যাত সাহাবী রয়েছেন। এবং যে সমস্ত কিতাবে হাদিসটি উল্লেখ রয়েছে, ঐতিহাসিক হাদিসের বিশাল ভান্ডার, এক একটা হাদিসের ভান্ডার বিশাল বিশাল ভান্ডার। সহিহ ইবনে হিব্বান, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই, মুসনাদে আহমদ, সুনান ইবনে মাজা, কিতাবুস সুন্নাহ, মুসনাদে বাজ্জার, সুনানে বাইহাকি, মাজমাউজ জাওয়াইদ ও মামবাউল ফাওয়াইদ সহ আরও বলছিলাম ১.৫ শতাধিক হাদিসের গ্রন্থে হাদিসটি উল্লেখ রয়েছে। যে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসগুলোকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বাইহাকি, ইমাম তাবরানি, ইমাম নুরুদ্দিন হাইসামি, ইমাম ইবনে খুজাইমা, ইবনে আসিম, ইমাম বাজ্জার, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম ইবনে আবি সালাবা, আবি শাইবা, ইমাম ইবনে মাজা রাহিমাহুমুল্লাহু তাআলা আনহু। এক একজন ইমাম, এত বড় ইমাম, সারা দুনিয়ার সমস্ত আলেমকে এক পাল্লায় দিলে এ সমস্ত এক একজন ইমামের ওজন ভারী হবে। এত বড় বড় ইমামগণ এই হাদিসগুলোকে সহিহ বলে গেছেন, গ্রহণযোগ্য বলে গেছেন। সুতরাং যেই যুগের যেই জায়গার যে কোনো ব্যক্তি শবে বরাত নিয়ে কথা বলবে, এরা হয়তো হাদিসের সনদ সম্পর্কে তাদের জ্ঞান নেই, হাদিস সম্পর্কে আইডিয়া নাই, অথবা তাদের অন্য কোনো দুর্বিসন্ধি রয়েছে। উম্মতকে আমল থেকে বঞ্চিত করার জন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেটাই বলবো। তারাবি রয়েছে 20 রাকাত, তারা বলছে 8 রাকাত, সেখানে উম্মতকে আমল শূন্য করার জন্য তারা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন, আমিন।